আপনার ভালো থাকার চাবিকাঠি আপনার হাতে। মনে রাখবেন আপনার জীবনের প্রতিটি দিনই আপনার জন্য মূল্যবান। তাই প্রতিদিনই নিজেকে স্পেশাল ফিল করুন আর নিজেকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম, রিজনা লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আজকের ব্লগটি শুরু করছি কিন্তু সন্ধ্যা থেকে। বাবার বাসায় চলে এসেছি, সবাই মিলে খুব মজা করে একটা ফুচকা পার্টি করলাম। মানে বাড়িতেই তৈরি করে নিলাম। করে খুব মজা করে কিন্তু সবাই মিলে ফুচকা খাবো। আর এই তো ফুচকা খাবার পরেই কিন্তু পিঠাপুলি বানাতে সবাই মিলে বসে গিয়েছি। আসলে পিঠা বানাতে কিন্তু একা, একা একদমই ভালো লাগে না। সবাই মিলে একসঙ্গে বানাতে কিন্তু ভীষণ মজা লাগে। তো বাড়ির বউ, মেয়েরা সবাই মিলে কিন্তু এই যে কুলি পিঠাগুলো বানিয়ে নিলাম। আর একেকটা পিঠা কিন্তু আমরা একেকজন একেকভাবে ডিজাইন করেছি। তো আপনাদের ইনশাআল্লাহ মানে ভালো লাগবে দেখে। খুব ঝটপট মিলে সহজে কিন্তু সবাই মিলে এই যে পিঠা ডিজাইন করে নিয়েছি। তো আমি একরকম করেছি, আমার ভাবি একরকম করেছে, ভাইয়ের বউ একরকম করেছে। মানে সবাই মিলে। আর সবচাইতে বেশি খারাপ লাগছিল যে আগে যখন ছোটবেলা মা পিঠা বানাতো পাশে বসে থাকতে দেখতাম। আর এখন নিজেরাই করছি, মা কিন্তু বসে থেকে পাশে শুধু দেখছে। আসলে সময় বদলে গেছে কিন্তু ভালোবাসা আর ভালো লাগা কিন্তু একই রকম রয়ে গেছে। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও ভালোবাসা কিন্তু একই রকম থেকে গিয়েছে। আর এটা ভেবে কিন্তু নিজেকে অনেক বেশি খারাপ লাগছিল। তো যাই হোক সবাই মিলে পিঠা বানিয়ে তারপর এই যে প্রচণ্ড ঠান্ডা, এত বেশি কুয়াশা পড়েছে, তো আমরা কিন্তু এই যে ব্যালকনিতে বসেই আগুন ধরেছি। মানে সবাই মিলে মজা করার জন্য। অনেকক্ষণ ধরে পিঠে বানিয়ে সবাইকে ঠান্ডা লেগে গিয়েছে, তো ভাবলাম একটু সবাই মিলে মজা করা হোক। আর এদিকে কিন্তু আমার ভাইয়ের বউ খুব মজা করে চাউল ভেজে বেশি করে পেঁয়াজ, কাঁচা মরিচ, সরিষার তেল দিয়ে মাখিয়েছে। তো এইরকম কিন্তু চাউল ভাজা আর তার সঙ্গে আগুন পোয়া নয়, একদম জমে যায়। তো সবাই মিলে সন্ধ্যাটা কিন্তু আমরা খুব বেশি ভালো করে মজা করেছি, উপভোগ করেছি। আর তারপরে এই যে রাতের খাবার আয়োজন। ডিমের চপ, ঝাল বিরিয়ানি, বাড়ির মোরগ দিয়ে তার সঙ্গে থাকছে শসা আর লেবু। আসলে খাবার যেটাই হোক না কেন সবাই মিলে একসঙ্গে খাওয়াতে মজাই কিন্তু আলাদা। আর আমার বাবার বাসাতে এই জিনিসটা কিন্তু আমরা প্রায় করে থাকি। আমরা অল্প খাই কিন্তু সবাই মিলে খুব মজা করে উপভোগ করে সময়গুলো কাটিয়ে দেই। আর সেই খাবারটা আমরা অনেক বেশি সবাই মিলে মজা করেই খেতে পছন্দ করি। তো এইভাবে কিন্তু আমরা প্রায়ই খেয়ে থাকি। আর সব বাচ্চাদেরকে আগে বসিয়ে দিয়েছি। কারণ বাচ্চাদের খাবার খাওয়া হয়ে গেলে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নেব। যেহেতু প্রচুর কুয়াশা, আজকে আর অনেক ঠান্ডা রাত্রিবেলা, তো খাবার খেয়ে কিন্তু আমি বাসায় চলে আসব। আর সেজন্য কিন্তু একটু ঝটপটে সবাই মিলে খেয়ে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারি। আর আমার বাবার বাসায় থেকে আমার বাসা কিন্তু খুব বেশি দূরে না, সামান্য একটু। আর সেজন্যই কিন্তু আমি যেকোনো অকেশনে যেয়ে আবার রাত্রিবেলা চলে আসি। তো এখন শুরু করলাম শনিবার সকাল থেকে। মানে ওটা ছিল গতকাল শুক্রবার। তো সকালে দরজা খুলে করিডোরে দেখি মাশাআল্লাহ কতগুলো চড়ুই পাখি এসে মানে আমার করিডোরে তাদের আমন্ত্রণ জানাচ্ছে। বাহ! ভীষণ ভালো লাগলো। তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। অনেকগুলো পাখি ছিল, যে আমাকে দেখেছে তারা কিন্তু অর্ধেকই প্রায় চলে গিয়েছে। আর কয়েকটা কিন্তু খাচ্ছে। আর করিডোরের এই সুন্দর হালকা রোদে কিন্তু ঝলমল করছিল। তো সব মিলে কিন্তু ভীষণ ভালো লাগলো। আর মা কিন্তু ইতিমধ্যে পিঠা পাঠিয়ে দিয়েছে। তো পিঠা দিয়ে কিন্তু সকালে নাস্তা করব। তো ছেলে যেহেতু পরীক্ষা, ছেলে মানে লং টাইম একটু বাহিরে থাকবে, তো ভাবলাম ছেলেকে একটু আলুর সাথে মাছটা ভাজি করে দিই। এমনিতে মাছ দিলে একদমই খেতে চায় না। তো ওই যে একটু মানে বুদ্ধি অবলম্বন করেই মাছটা আগে ভেজে নিয়েছি, দিয়ে আলু দিয়ে ভেজে ছেলেকে খেতে দেব। এই পৃথিবীতে আপনাকে মূল্য দিবে তখনই যখন আপনি নিজেকে মূল্য দিবেন। নিজের আত্মবিশ্বাস আর কাজের মাধ্যমে নিজের মূল্য মানুষকে বুঝিয়ে দিতে হবে। যদি আপনি নিজেকে এবং নিজের কাজকে ছোট করে দেখেন তাহলে অন্যরা কেন আপনাকে বড় করে দেখবে? পৃথিবী এমন একটি মঞ্চ যেখানে আপনার প্রতিটি কাজ, কথা, চলাফেরা পর্যন্ত আপনার পরিচয় বহন করে। আসলে দিন শেষে যদি নিজেকে ভালোবেসে ভালো রাখতে না পারেন তাহলে কেউ আপনাকে ভালো রাখতে আসবে না। তাই ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। বিশেষ করে আমাদের গৃহিণীদের দিন শেষে কিন্তু নিজেকে যদি একটু সময় দিয়ে ভালোবেসে ভালো না রাখেন তাহলে কিন্তু আপনি কারো কাছ থেকে তেমন একটা ভালোবাসাও পাবেন না, দামও পাবেন না। তাই ভালো থাকার জন্য নিজেকে ভালোবেসে একটু সময় দেওয়া অবশ্যই উচিত। সবাইকে যেমন ভালো রাখা আমাদের দায়িত্ব কর্তব্য, নিজেকেও কিন্তু ভালোবেসে ভালো রাখা আমাদেরই দায়িত্ব। তো আমি কিন্তু এটা খুব বিশেষভাবে মানে ফিল করি। আর এটা আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই এই ক্ষেত্রে নিজেদের একটু সচেতনতা থাকা আমাদের উচিত।
জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গ আমাদের হৃদয়ে সজীবতার সুর তোলে। তাদের সঙ্গে আপনার ভাবনা আর অনুভূতিগুলোকে ভাগ করে নিন। দেখবেন মনে মানসিকভাবে আপনি নিজেকে আরো প্রাণবন্ত এবং অনুভব করছেন। ছোট, ছোট সেলিব্রেশন করুন। জীবনের প্রতিটি ছোট, ছোট উপলক্ষকে উদযাপন করুন। এমনকি ১ কাপ চা বা আপনার প্রিয় বইয়ের একটি অধ্যায় শেষ করাকেও সেলিব্রেশন করুন। এই ছোট্ট, ছোট্ট আনন্দের মুহূর্তগুলোই তো জীবনের প্রকৃত রং। এগুলো আপনার হৃদয়ে স্মৃতির ছোঁয়া রেখে যাবে। আসলে নিজেকে ভালো রাখার জন্য অনেক কিছু কিন্তু দরকার নেই। ছোট, ছোট সময়গুলোকে, ছোট, ছোট ভালো লাগাগুলোকে একটু মূল্য দিলেই কিন্তু অনেক বেশি ভালো থাকা যায়। তো যাই হোক, রাত্রিবেলা কিছু জিনিস এনেছিল সেগুলো কিন্তু এখন আমি রিফিল করে নিচ্ছি। আর এই যে এটা কিন্তু মুরকি বলে আমাদের এলাকায়। মানে খইকে গুড় দিয়ে জাল দিয়ে এটা রাখা হয়। এটা কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে। তো ওর জন্যই আনিয়ে রেখেছি। তা কিছু রেখে দিলাম বক্সে আর কিছু এমনিতেই বাহিরে রেখে দিয়েছি। আর মুড়ি প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ওইজন্য মুড়ি এবং আটা আর বাকি যেই জিনিস এনেছে সবগুলোই রিফিল করে নেব। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর স্কিপ না করে পুরোটাতে দেখবেন। আমি কিন্তু সব আপু এবং ভাইয়াদের ভিডিও একটা লাইক দিয়েই শুরু করি। তারপরে বাকিটা পুরোটা দেখে তবে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি। তো আমার এই ছোট্ট পরিবারের একজন হয়ে থেকে যাবেন আর আমার পাশে থাকবেন। এই বিশ্বাস কিন্তু আপনাদের কাছে আমার সবসময়। আর আমার অসংখ্য ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু আপনাদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, ভিডিও সাজাতে পারি না। তবে কেমন জানি একটা মনের থেকে আপনাদের প্রতি আমার অন্যরকমই একটা ভালো লাগা, একটা বিশ্বাস, একটা আস্থা আছে যে আপনারা একটু হলেও আমার ভিডিওটা হয়তো আমাকে দেখবেন, আমাকে সময় দিবেন। সেখান থেকেই কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করা। তো যাই হোক, সবাই ভালোবাসেন এইটুকু আমি খুব ভালো করেই বুঝতে পারি। আমার আপুরা কিন্তু আমার ভিডিওটা খুব সুন্দর করে দেখে। তো সবার ভালো থাকার জন্যই কিন্তু সবকিছু নিজেকেই করতে হয়। আর এই যে কিছু খেজুরের গুড় আমি এর আগে ভিডিওতে ক্ষীর করেছিলাম আর বাকিটা কিন্তু আছে। এটা খুব ভালো করে আমি নরমাল ফ্রিজে রেখে দেবো। এভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। তো যেহেতু খেজুরের গুড়টা শীতের সময়ই কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো বেশ কিছু কিনে এভাবে রেখে দিয়ে কিন্তু আমরা সারা বছর খেতে পারি। লাইফে পজিটিভ এনার্জি দেওয়া মানুষগুলোকে প্রাধান্য দিন। জীবনে এমন মানুষকে পাশে রাখুন যারা আপনাকে ইতিবাচকতার উদ্যমে ভরে রাখবে। আসলে দিন শেষে গৃহিণীদের ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে। তবেই কিন্তু আপনার সংসারে সবাইকে ভালো রাখতে পারবেন। সবাইকে ভালো রাখার পাশে সবার আগে বেশি দরকার নিজেকে ভালো রাখা। তবেই কিন্তু সবাই আপনাকে ভালোবাসবে এবং আপনাকে মূল্য দিবেন। কিন্তু আমরা কিন্তু গৃহিণীরা এই কাজটি একদমই করি না, প্রায় ভুলে যাই। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে আজকের ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।